আমার অনেক আপুরাই জানতে চান আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই কিনা। হ্যাঁ আপুরা, আমিও ইউটিউব থেকে পেমেন্ট পাই। আজকে নিজের ইনকামের টাকা দিয়ে সংসারের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ভিডিও ব্লগ এনজয় করার জন্য আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে বেশ অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। আজকে সকালবেলা লাউ দিয়ে রুটি খাওয়া হবে। প্রতিদিন চেষ্টা করি বাচ্চাদেরকে সেই সাথে আমাদের একটু ভারী নাস্তা করার জন্য। সকালবেলা ভারী নাস্তা শরীরের জন্য অনেকখানি প্রয়োজন। আমরা অনেকেই এই জিনিসটা অনেক বেশি ভুল করি। সকালবেলা 1 কাপ চা, 2টা বিস্কিট এভাবেই কাটিয়ে দিই অনেকে। ওই কাজটা আমিও প্রায় সময় করতাম, এখন আসলে ওই ভুলটা আর করি না। যাই হোক, এখানে সকালে তাহাকে নাস্তা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার বাবাটা আজকে নিজেই নাস্তা নিয়েছে। দেখি কতটুকু খেতে পারে। এখন মাশাআল্লাহ নিজে হাতে খেতে পারে। আর আজকে তাহার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। আজকে তাহাকে মাদ্রাসায় এডমিশন করিয়ে দেব। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। সকালবেলা তানহার বাবা বের হয়ে গিয়েছে। তানহা স্কুলে আছে এখন। আমি তাহাকে নিয়ে বের হয়ে তানহার বাবার সাথে আর কি মাদ্রাসায় গিয়ে তাহাকে এডমিশন করিয়ে আবার তানহাকে নিয়ে একটু শপিং করতে যাব। তো বের হওয়ার আগে আমি পুরো বাসাটা একেবারে গুছিয়ে নিয়েছি। বাসাটা যদি আপনার গুছগাছ থাকে না, তাহলে চোখেরও একটা শান্তি, মনেরও একটা প্রশান্তি বলতে পারেন। মনে অনেক বেশি ভালো লাগা কাজ করে। ওখান থেকে এসে আর আমাকে তাড়াহুড়া করে বাসাটা গুছাতে হবে না। সেই সাথে আমি কিন্তু দুপুরের জন্য, একেবারে রাতের জন্য বলতে পারেন, রান্নাটাও কিন্তু করে নিয়েছি। এই যে পুরো বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমি আর আমার বাবাটা বাসা থেকে বের হয়ে যাব। অন্যান্য দিন দেখা যায় কি আমরা শপিং করতে প্রায় সময় রাতের বেলা যাই। আজকে দিনের বেলা যাচ্ছি। কারণটা হচ্ছে তানহার বাবা একদম সময় পাচ্ছে না। অফিস থেকে বাসায় আসতে আসতে আপনার রাত 8টা-9টার মতো হয়ে যায়। ওই সময় আর কি বা শপিং করতে যাব। তাই আজকে দিনের বেলায় শপিং করতে যাচ্ছি। এর মধ্যে তাহার এডমিশনও হয়ে গিয়েছে আর তানহার স্কুলও ছুটি হয়ে গিয়েছে। আমার অনেক আপুরাই জানতে চান আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই কিনা। হ্যাঁ আপুরা, আমিও ইউটিউব থেকে পেমেন্ট পাই। এই ইউটিউব চ্যানেলটা আমি অনেক শখ করে ক্রিয়েট করেছিলাম। আমার একটা শখের কাজ বলতে পারেন। তো শখের কাজ থেকে যখন পেমেন্ট পাই, এটা আমার কাছে বোনাস হিসাবে কাজ করে। আজকে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার সংসারের জন্য শখের কিছু জিনিস কেনাকাটা করেছি। এতদিন তো আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিতাম আর ওই টাকাগুলো দিয়ে আমার শখের জিনিসগুলো কেনাকাটা করতাম। আমার হাজবেন্ড হচ্ছে আমার কাছে এটিএম বুথের মতো, যখন চাই তখনই টাকা নিতে পারি মাশাআল্লাহ। তো ওই টাকাগুলো দিয়ে শপিং করা আর নিজের টাকা দিয়ে শপিং করার মধ্যে না অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। সেই সাথে আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ঋণী। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি যদি ইউটিউব থেকে 1 টাকা পেমেন্টও না পাই, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করব। কারণ কি জানেন? আপনাদের ভালোবাসা, আপনাদের এত সুন্দর কমেন্ট, এত ভালোবাসা। আমি যখন কিছুদিন ভিডিও স্কিপ করি, আমার ভিডিও দিতে দেরি হয়ে যায়, তখন আমার প্রিয় আপুরা আমাকে অনেক বেশি মিস করেন। আপুরা অনেক সুন্দর কমেন্টস করেন। গত ভিডিওটা না আমি বেশ কিছুদিন পরে আপলোড করেছিলাম। গত ভিডিওতে আমার প্রিয় লিমা আপু, লিমা সুইট হোম চ্যানেলের প্রিয় লিমা আপু কমেন্টস করেছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু অনেক বড় একটা কমেন্টস করেছে। আপু বলেছে আপনার ভিডিও আমি অনেক বেশি মিস করি। আপু আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। মেহনাজ ব্লগ কুক থেকে আমার প্রিয় মেহনাজ আপু, আপু বলেছে অনেক সুন্দর হয়েছে আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ইউটিউবে আসলে তুমি ছাড়া কেমন যেন শূন্য লাগে। আপু কি বলবো, আসলে সংসারের কাজে আপু নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। আমিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করি।
আর একটা আপুর আইডির নামটা আসলে আমি ভুলে গিয়েছি। আপু গত ভিডিওতে কমেন্টস করেছিল, আপু কেমন আছো, আমি অনেক দিন ধরে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, আজকে ভিডিও দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন কমেন্টসে জানাবেন, আর আপনার নামটা প্লিজ জানাবেন আপু কমেন্টসে। আমার আপু এটা শুনে অনেক বেশি ভালো লেগেছে, আমার ভিডিও দেখে যে কারো মন ভালো হতে পারে। আলহামদুলিল্লাহ আপু, অনেক বেশি খুশি হয়েছি আপনার কমেন্টসটা পেয়ে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আপু, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাকে, আর আপনার পরিবারের জন্য অনেক বেশি দোয়া থাকবে। কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে কোনো কিছুই বলতে পারি নাই। আসলে আমি তানহার টেবিলটা গুছিয়ে নিয়েছি নতুন বই দিয়ে, আর নতুন কিছু বই কেনারও ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছি। আর এখানে দুইটা স্কুল ব্যাগ দেখতেছেন, এগুলা হচ্ছে একটা তানহার আর একটা হচ্ছে তাহার। এই যে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে তাহার ব্যাগ, এটা তাহা পছন্দ করেছে, আর তানহারটা তানহা পছন্দ করেছে। আর এই ব্যাগগুলো আমার ছোট ভাই ওদেরকে গিফট করেছে, ও পেমেন্টটা পাঠিয়ে দিয়েছিল, তানহা তাহা পছন্দ করে নিয়েছে আর কি। মাশাল্লাহ, আমার ছোট ভাইটাও দেখি অনেক বড় হয়ে গিয়েছে, এখন আমাদের জন্য আর তানহার জন্য অনেক কিছু গিফট করতে পারে আলহামদুলিল্লাহ। তো তানহা তাহা তো মামার কাছ থেকে গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, বিশেষ করে ওদের স্কুল ব্যাগ, ওরা তো প্রতিদিন এটা ইউজ করবে, খুব কাজের একটা জিনিস গিফট পেয়েছে আর কি। আর এই যে বিছনার চাদরটা দেখতেছেন পিঙ্ক কালার, এটা আমি কিনে দিয়েছি তানহাকে গিফট করেছি। আসলে তানহার জন্য যে আমার সেকেন্ড বেডরুমটা আছে ওটা আমি সাজিয়ে দিচ্ছি আর কি। আমার মেয়েটার না অনেক শখ, ওর রুমটা পিঙ্ক কালারের হবে, পিঙ্ক কালার বিছনার চাদর থাকবে, পিঙ্ক কালার আপনার পর্দা থাকবে। তো ওর জন্য মূলত এই বিছনার চাদরটা আমি কিনেছি। আর কিছু জিনিস কেনাকাটা করেছি, এখানে দুইটা পিলো আছে, এগুলাইও বিছনায় ইউজ করা হবে আর কি। দুইটা সিলিকনের লুসনি নিয়েছি, সেই সাথে এখানে একটা তাহার জন্য ছোট্ট পানির পট নিয়েছি। আমার বাবাটা জানেন না, পুরা খুব কম পানি খায়, কীভাবে পানি খাওয়াটা অভ্যাস করবো আমি নিজেও বুঝতেছি না। এই ছোট্ট পানির বোতলটা দিলেও না অর্ধেক পানি নিয়ে আসে বাসায়। আসলে ভিডিওটা তো অনেক আগের করা, আজকে আমি আপলোড করব, তো এখন তো এই জিনিসগুলো ইউজ করে নিয়েছি। আর এখানে ছোট্ট একটা টিফিন বক্স নিয়েছি তাহার জন্য, তানহার আগের 3টা টিফিন বক্স আছে, তো তাহার জন্য একটা নিলাম, দেখি সামনে আরও কিছু নেওয়া যাবে আর কি। এখানে তানহার বেডরুমের জন্য 3টা পিঙ্ক কালার চায়না জর্জেট কটনের যে পর্দাগুলো আছে সেগুলো নিয়েছি। এই পর্দাগুলো আমি অনলাইনে অনেক বেশি দেখেছি, আর অনলাইনের প্রাইসটা না একটু বেশি, পার পিস আপনার 1100 টাকা করে বলতেছিল। আর এগুলো আমাদের চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার থেকে আমি 800 টাকা করে নিয়েছি পার পিস। আপুরা কমেন্টসে জানাবেন দামটা কেমন হয়েছে। আর আগামী ভিডিওতে মেয়ের বেডরুমটা কিভাবে সাজাচ্ছি সেটা শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। সবশেষে আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি, হৃদয় নিংড়ানো ভালোবাসা আর দোয়া রইল আপনাদের সবার জন্য। আমি কিন্তু আবার অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।